হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এখানে কিন্তু বেশ ভালো আছি। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন সকাল 5টা, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে সকাল 8টা-9টা বেজে গেছে। তোমরা সবাই জানো এখানে এখন সামার চলে এসছে, তো সূর্যের আলো মোটামুটি ভোর 4:30টার মধ্যেই ফুটে যায় এবং ভোর 5টার সময় দেখে মনে হয় যেন 8টা-9টা বেজে গেছে। তবে আজকের দিনটা কিন্তু শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে। আমি এখন কিচেনে দাঁড়িয়ে আছি আর হাতে সময় খুব বেশি নেই, কারণ আজ আমরা লন্ডন থেকে স্পেনের মালাগার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে এবারটা শুধুমাত্র ছুটি কাটানোর জন্য একদমই নয়, আমরা এখানে এসেছি সপ্তর্ষির অফিস কনফারেন্সে পার্টিসিপেট করতে। গ্রীষ্মকাল বা সামার সিজনে ইউরোপে কনফারেন্স আয়োজন সবচেয়ে জনপ্রিয় সময়গুলোর মধ্যে কিন্তু একটা, কারণ এই সময় দিনটা থাকে অনেক বড়, আবহাওয়া থাকে খুব ভালো এবং বিভিন্ন দেশের মানুষ সহজেই একত্রিত হতে পারে। তাই প্রতি বছর অনেক আন্তর্জাতিক কনফারেন্স ইউরোপের বিভিন্ন শহরে আয়োজন করা হয়। এবারের গন্তব্য মালাগা বা স্পেন। গতকাল সকালটা শুরু হয়েছিল বেশ ব্যস্ততার মধ্য দিয়ে, কিন্তু আমাদের সকালে ফ্লাইট ছিল 12টা 15 মিনিটে। কিছু ঘরের কাজ সব কিছু গুছিয়ে শেষ করে আমরা বেরিয়েছিলাম। সকালে গড় গুছিয়ে শেষ মুহূর্তে প্যাকিং করে আমরা রওনা দিলাম গ্যাটউইক বিমানবন্দরের দিকে। এয়ারপোর্টে পৌঁছে সব কিছু বেশ ভালোভাবে এগোচ্ছিল, তবে ফ্লাইটটা একটু দেরিতে ছাড়ে। অনেকক্ষণ অপেক্ষা আমাদের করতে হয়নি। আমাদের ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে গেছে, আর আমাদের চেক ইন যেহেতু আগে থেকেই করা ছিল, তো আমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। এখানে এসেও সপ্তর্ষি কাজই করছে, যেটা সবসময়তেই করে থাকে। মাত্র কয়েক ঘন্টার ফ্লাইট, 2 ঘন্টা মতো। আমাদের 12টা 15-এর ফ্লাইট ছিল, আর আমরা মোটামুটি 4:30-এর মধ্যেই বোধহয় ল্যান্ড করে গেছিলাম। ইউরোপের এক দেশ থেকে আর এক দেশের একটা সবথেকে বড় সুবিধা হলো ট্রাভেল করতে খুব একটা বেশি সময় লাগে না। বিকেল 4:30-এর দিকে আমরা মালাগায় পৌঁছে যাই। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আমাদের দিনের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে প্রবেশ করা। যেহেতু এটা স্পন্সর ট্রিপ, বুকিং করার পর তার একটা অনলাইন ফর্ম পাঠিয়েছিল আমাদের, যেটা চেক ইনের আগে পূরণ করা প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটা মিস করে ফেলেছিলাম। ফলে অ্যাপয়েন্টমেন্টে ঢোকার আগে কিছুটা অপেক্ষা করতে হয় এবং তাদের সাথে যোগাযোগ করতে বেশ সমস্যা হয়, কারণ এখানে ফর্মটা ফিল আপ না করলে কিন্তু ওরা কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার ডিসক্লোজ করে না। তো তোমরা যারা স্পেনে আসবে, যাদের আগে থেকে হোটেল বুক করা থাকবে, তো যদি তারা কোনো ফর্ম পাঠায় তোমাদেরকে, সেক্ষেত্রে কিন্তু ওটা প্লিজ কেয়ারফুলি থেকো। যদি কোনো ফর্ম ফিল আপ করা থাকে সেটা যেন আগে থেকেই করে নেওয়া হয়। এখানে ওয়েদার বেশ ভালো, প্রচণ্ড গরম, একদম সানি ব্রাইট ওয়েদার। আর আমরা এই প্রথমবারের জন্য কোনো এয়ারবিএনবিতে থাকছি। বেশ ভালো প্রপার্টিটা, বেশ স্পেশিয়াস। সবথেকে অ্যাট্রাকটিভ এই প্রপার্টিটার হলো এদের বারান্দাটা, যেখান থেকে শহরের বেশ খানিকটা জায়গা দেখা যায়। আমার বেশ ভালো লেগেছে। তবে সুবিধে এবং অসুবিধে দুটোই আছে এই অ্যাপার্টমেন্টে থাকার। সুবিধার মধ্যে সবচেয়ে বড় হলো অনেকটা জায়গা বেশি পাওয়া যায়, রান্নাঘর থাকে, যদি কেউ রান্না করে খেতে চায় সেটার অপশনও থাকে, একটা বাড়ির মতো ফিল থাকে। তবে অসুবিধাও আছে, হোটেলের মতো 24 ঘন্টা রিসেপশন থাকে না, কোনো ক্লিনিং লেডি বা কেউ আসে না। আবার কোনো ডকুমেন্ট মিস করলে আমাদের কিছুটা অপেক্ষাও করতে হতে পারে সেই সমস্ত ডকুমেন্ট ক্লিয়ার করার জন্য। তো সব মিলিয়ে প্রথম দিনের অভিজ্ঞতা খুব একটা খারাপ কিছু ছিল না। দীর্ঘ যাত্রা, ছোটোখাটো ঝামেলা, নতুন শহরে আগমন, সব কিছু মিলিয়ে ভ্রমণের শুরুটা বেশ স্মরণীয় হয়ে রইল। আগামী ভিডিওগুলোতে তোমাদের দেখাবো মালাগা শহর, এখানকার সমুদ্র সৈকত, স্থানীয় খাবার, আর অবশ্যই কনফারেন্সের যদি কোনো ক্লিপ আমরা নিতে পারি বা ও নিতে পারে সেটা অবশ্যই শেয়ার করব। আজকে জানিও ভ্লগটা কেমন রইল। আজকে এখানেই